বেশ কিছু দাবি দাওয়াকে সামনে রেখে গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া ল ক্লার্কস ফেডারেশনের জেলা সম্মেলন। রবিবার গঙ্গারামপুরের একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হয় এদিনের এই জেলা সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য অধীর মান্না, শশাঙ্ক শেখর দে, সুজিত মজুমদার, হিমাংশু কর্মকার, প্রদীপ রায় সহ অন্যান্যরা। এদিনের এই জেলা সম্মেলন থেকে বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরেন সংগঠনের সদস্যরা। তারপর সবচেয়ে বড় কথা, আমরা অল ইন্ডিয়া ল ক্লার্ক ফেডারেশন থেকে এসেছি। আমরা সর্বভারতীয় একটা সংগঠন। আমাদের যে রেজিস্ট্রেশনটা হয়েছে সেটা সেন্ট্রাল অ্যাক্টে 1860 সালের ইন্ডিয়ান সোসাইটিজ অ্যাক্ট অনুযায়ী হয়েছে এবং আমরা ভ্যালিড সংগঠন এবং আমাদের কর্মস্থল সারা ভারত জুড়ে আমাদের যেটা সংগঠনের যেটা করা আছে। আমরা সর্বভারতীয় কাজ হিসাবে সর্বভারতীয় সংগঠন এবং আমাদের সমস্ত রাজ্যেই মোটামুটি সমুদ্র হিমাচল আমাদের সংগঠনে যুক্ত, প্রতিটা স্টেটেই আছি প্রায়। আমরা পশ্চিমবঙ্গেও আছি। আমাদের এসছি এইখানে বেশ কিছু ল ক্লার্ক আছেন যাদের লাইসেন্স নেই, যারা কাজ করতে পারছেন না, যাদের ন্যায্য দাবি, তাদের সেই দাবিটাকে প্রতিষ্ঠা করার জন্যই আমরা এখানে এসেছি। উল্লেখ্য কি দাবি রয়েছে এছাড়াও? আমাদের দাবি রয়েছে ল ক্লার্ক অ্যাক্ট যেটা আছে এখন, যেটা আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্ক অ্যাক্ট 1997 অনুযায়ী আমাদের জুরিসডিকশন হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ। আমরা এটা চাইছি পুরোটাই ছড়িয়ে দিতে, সারা ভারতবর্ষে হোক, সেই জন্য একটা সেন্ট্রাল অ্যাক্ট আমরা চাইছি। এবং তৎসহ আমরা যেটা পেয়েছি সেটা পশ্চিমবঙ্গে মানে সুপ্রিম কোর্টে একটা ঘর আমাদের দিয়েছে অল ইন্ডিয়া ল ক্লার্ক ফেডারেশনের জন্য। আমরা চাইছি প্রত্যেকটা সংগঠনকে একটা করে ঘর দেওয়া হোক এবং একটা আইন, একটা ছাতার তলায় সবাই আসুক। ঠিক। এবার আমাদের এখানে যেটা আমরা দাবি করেছি সেটা হচ্ছে অ্যাডভোকেট অ্যাক্ট যেটা আছে, ওটার মধ্যে কিছু আছে যেগুলো সংশোধন করার জন্য। সর্বভারতীয় ল ক্লার্ক ওয়েলফেয়ার অ্যাক্ট, আর গ্রুপ ইন্স্যুরেন্স, বয়স হয়ে গেলে তার জন্য একটা ভাতা, মারা গেলে বা ডিসেবল হলে একটা লামসাম অ্যামাউন্ট, যেটা কেরল বা তামিলনাড়ুতে আপনার 5 লক্ষ টাকা পায়, এবং সেটা এবং ড্রেস কোড যেটা আমাদের রাঁচিতে বা ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এইসব জায়গায় সাদা জামা, কালো প্যান্ট, কালো কোট, টাইটা পরতে পারবে না। এই ড্রেস কোড হাইকোর্টের অর্ডারে হয়েছে, এইখানে কলকাতা হাইকোর্টও সেই অর্ডারটা পাস করবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।